জানেন যে রাজ্যে আজ প্রধান মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা 2020 এটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা চলছিল। আপনারা জানেন বিধানসভায় নিয়ে চর্চা হয়েছে, বিধানসভায় বিষয়টি উত্থাপিত হয়েছিল এবং সেই অনুযায়ী আজ বিষয়টি হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনেছেন। আমরা বলবো এই যে প্রকল্পটা, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। রাজ্যের প্রত্যেকটা মানুষ এই প্রকল্পের আওতায় আসবে। এখন চিকিৎসার জন্য বাড়ির কেউ যদি অসুস্থ হয়, গরিব মানুষ তো অবশ্যই তার আগে প্রধানমন্ত্রী আরোগ্য যোজনার আওতায় এসছে। যারা মধ্যবিত্ত অংশের মানুষ, স্বল্প মানুষ, সাধারণ কর্মচারী আতঙ্কিত হয়ে পড়তেন। বাড়িতে যদি কেউ অসুস্থ হতেন, নিজেরা যদি অসুস্থ হতেন, চিকিৎসকের কাছে যাওয়া, হাসপাতালে যাওয়া এবং তারপর যে খরচের একটা বহর থাকে, এমনকি হাসপাতাল থেকে আসার পরেও একটা মোটা অঙ্কের অর্থ ব্যয় হয়। আজকে এই যোজনার ফলে বিশাল অংশের মানুষ এতে উপকৃত হবে। প্রত্যক্ষভাবে এর যে প্রভাবগুলি পড়বে আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন। প্রত্যক্ষভাবে যে প্রভাবগুলি পড়বে, যে 5 লাখ টাকা প্রত্যেক বছর ধরা থাকবে। এর জন্য কোনো বয়স সীমা নেই। পরিবারের সদস্য সংখ্যা যাই থাকুক না কেন, সবাই এর আওতায় আসবে। এই বিষয়গুলি আপনারা ইতিমধ্যেই শুনেছেন। আরেকটা বিষয় এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ, আপনারা যারা এই মেডিকেল ইন্স্যুরেন্স সম্পর্কে জানেন, আপনারা দেখবেন যখন ইন্স্যুরেন্সটা হয় তখন ওই ব্যক্তির যদি কোনো রোগ থাকে, ডায়াবেটিস বা অন্য কিছু, হার্টের ব্যামো, কিডনির ব্যামো, এগুলি থাকে অনেকে। এগুলি যদি থাকে 3 বছর এর সুবিধা তিনি পাবেন না, এরকম একটা ব্যাপার থাকে যে কোনো মেডিকেল ইন্স্যুরেন্স গুলির ক্ষেত্রে। কিন্তু এই ক্ষেত্রে পূর্ব নির্ধারিত যে সমস্ত রোগগুলি আছে তাও এর আওতায় আসছে, এর সুবিধাও আপনারা পাবেন। আপনারা যদি এটা নিয়ে একটু বিস্তারিত আপনারা খতিয়ে দেখেন, এই সমস্ত বিষয়গুলি আসবে। অন্যান্য যারা যে সমস্ত সরকারি বিভিন্ন সুবিধাগুলি পাচ্ছেন, এই বীমা সংক্রান্ত, এই সমস্ত স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত সুবিধাগুলি যারা পাচ্ছেন, এর বাইরে যারা আছেন সবাই এর আওতায় আসছে। আমাদের পার্টির যে মতাদর্শ, অন্তোদয়ের কথা আমরা বলি, এই অন্তোদয়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের পার্টির পরিচালিত যে সরকার, সেই মতাদর্শ অনুযায়ী কাজ করছে, এটা তার প্রমাণ। এটা হচ্ছে, এগুলি হচ্ছে প্রত্যক্ষ প্রভাব। আমি যেগুলি বলছি যে এত অংশের মানুষ এর দ্বারা উপকৃত হবে। আপনি দেখুন, এর ফলে যখন এই স্বাস্থ্য সংক্রান্ত এই যে দুশ্চিন্তাগুলি থাকে, খরচ নিয়ে দুশ্চিন্তা থাকে, এগুলি থেকে যখন একজন মানুষ, একজন সাধারণ পরিবারের মানুষ যখন চিন্তাটা মুক্ত হবে, স্বাভাবিকভাবে জীবনযাত্রার মানটা একটু বাড়বে। ওনার এই জন্য দুশ্চিন্তা করতে হবে না। সামগ্রিকভাবে এর একটা ইতিবাচক প্রভাব সর্বত্র পড়বে। আমাদের সরকার সেই লক্ষ্যে কাজ করছে, এই রাজ্যের প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য যাতে এই সরকারের বিভিন্ন যে কর্মসূচিগুলি, ইতিবাচক যে সমস্ত পরিকল্পনাগুলি সবার কাছে যাতে পৌঁছে যেতে পারে, সেই জন্য আমাদের সরকার কাজ করে চলছে। আমাদের পার্টি
আমাদের পার্টির সভাপতি আমাদের নিয়ে আগে এই সমস্ত বিষয়ে চর্চা করেছেন। আমরা ধন্যবাদ জানাই রাজ্যের মুখ্যমন্ত্রীকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয়কে ধন্যবাদ জানাই, পাশাপাশি মন্ত্রিসভার সকল সদস্য যারা এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই। এখন যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে এই যে প্রকল্প, এই যে জনমুখী প্রকল্পটি হাতে নেওয়া আছে তার বাস্তবায়ন করা। এই প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট যারা আছেন, আমাদের বিশ্বাস তারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই কাজটা করবেন, সবার কাছে যাতে এই সুযোগটা পৌঁছে দেওয়া যায়। আমরা এও বিশ্বাস করি যে আগামী দিনে আমাদের সরকার, ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার রয়েছে, এই সরকার আগামী দিনে আরো বিভিন্ন জনমুখী কার্যক্রম নিয়ে আসবে এবং আমরা যে সমস্ত বিষয়ে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, আমরা যে সমস্ত বিষয়ে কথা দিয়েছি, তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করা হবে। আপনারা সবাই জানেন বিগত বিধানসভা নির্বাচনের আগে আমাদের যে বিভিন্ন জায়গায় আমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সংকল্প নিয়েছিলাম আমরা এই সমস্ত বিষয়গুলি কার্যকর করব। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল সবাইকে ৫ লক্ষ টাকার বিমা আওতায় আনা, এবং এটা একটা বড় পদক্ষেপ, আজকে যুগান্তকারী পদক্ষেপ, সারা দেশের জন্য এটা একটা দৃষ্টান্ত। আমি ইতিমধ্যে বলেছি, এখন এই প্রকল্প বাস্তবায়নের বিষয়ে যারা সংশ্লিষ্ট যারা আছেন তারা সকলেই গুরুত্ব সহকারে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এখন আমাদের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা আপনাদের সঙ্গে কিছু বলবেন। धन्यवाद हमारा प्रदेश प्रवक्ता नवेंद्र जी को। और एक विषय था आप लोगों के साथ थोड़ा चर्चा करना था। विषय है अगले 17 और 18 को हमारा नेशनल कन्वेंशन बैठक होने जा रहा है दिल्ली में, दिल्ली प्रगति मैदान में। इसमें हमारा नेशनल अध्यक्ष जी जेपी नड्डा जी और हमारा देश का यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी और हमारा देश का होम मिनिस्टर अमित शाह जी से लेके सभी केंद्रीय पदाधिकारी सभी वहाँ उपस्थित रहेगा। ये हमारा जो नेशनल कन्वेंशन होने जा रहा है वो पूरा 2024 लोकसभा चुनाव का बैठक होने जा रहा है। इसमें हमारा त्रिपुरा का सभी विधायकगण, सभी मिनिस्टर और स्पेशली हमारा मुख्यमंत्री जी और हमारा प्रदेश अध्यक्ष जी, सभी प्रदेश का ऑफिस बियरर से लेके जिला डिस्ट्रिक्ट प्रेसिडेंट, डिस्ट्रिक्ट जीएस, पंचायत समिति का चेयरपर्सन और उसके साथ साथ जितने भी पीएसयू मतलब कॉर्पोरेशन का जितने भी चेयरमैन है सभी उसमें हिस्सा लेगा इस बैठक को। और हमारा देश का यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी और हमारा राष्ट्रीय अध्यक्ष जेपी नड्डा जी लोकसभा का जो भी वहां से हम लोग को निर्देश देगा उसी हिसाब से हम लोग लोकसभा चुनाव के लिए मैदान में उतरेगा। और उसी को हमारा प्रदेश का माननीय मुख्यमंत्री जी और अध्यक्ष जी उन लोगों के नेतृत्व में हम लोग इस बार लोकसभा में भी अच्छा काम करने जा रहा है। और नेशनल कन्वेंशन बैठक के बाद त्रिपुरा में हम लोग आके वहाँ CRI TV, channel for news and entertainment.